নমস্কার বন্ধুরা, আজ আমি দ্য সিম্পল পাথ টু ওয়েলথ বই নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা টাকা জমিয়ে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি। চলুন শুরু করি। পার্ট 1, বইটা কেন লেখা হয়েছে। জে.এল. কলিন্স এই বইটা লিখেছেন মূলত তার মেয়ের জন্য, যাতে সে টাকার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা অনেকেই ছোটোবেলা থেকে সঞ্চয় আর বিনিয়োগের সঠিক নিয়ম জানি না। এই বইটা একেবারে সহজ ভাষায় বলে দেয়, টাকা জমাও সঠিকভাবে, বিনিয়োগ করো আর স্বাধীন জীবন উপভোগ করো। পার্ট 2, মূল মেসেজ, সিম্পল পার্ট। ঋণ এড়িয়ে চলো। প্রথম কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব সব ঋণ শোধ করা। ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত লোন যেন না থাকে। আয় থেকে সঞ্চয় করো। যত বেশি আয় তত বেশি খরচ নয়, আগে সঞ্চয় পরে খরচ। অন্তত 50% পর্যন্ত সঞ্চয় করার চেষ্টা করতে হবে। স্টক মার্কেটে বিনিয়োগ, কম খরচের ইন্ডেক্স ফান্ডে নিয়মিত বিনিয়োগ করতে হবে, যেমন এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। আমাদের দেশে তুলনামূলকভাবে খুব কম খরচে ইন্ডেক্স ফান্ড রয়েছে বা ইটিএফ আছে। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো, যেমন বললাম এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংকের ইন্ডেক্স ফান্ড, এগুলোতে করতে পারো। দীর্ঘমেয়াদী চিন্তা করো। বাজার ওঠানামা করবে, ভয় পেও না। যতদিন বিনিয়োগ রাখবে তত বেশি লাভ হবে। আর্থিক স্বাধীনতা ইকুয়াল টু বেশি সুযোগ। টাকা থাকলে তুমি নিজের শখ আর সময়কে কাজে লাগাতে পারবে। চাকরি ছাড়তে চাইলে পারবে, ভ্রমণ করতে পারবে, নিজের কাজে সময় দিতে পারবে। পার্ট 3, জরুরি ফান্ড বানাও। অন্তত 6 মাসের খরচ জমিয়ে রাখো। বিনিয়োগের সময় ফি আর ট্যাক্স কম রাখো। একাধিক খরচের জন্য আলাদা আলাদা হিসাব রাখো। নিজের আয় বাড়ানোর চেষ্টা করো, স্কিল ডেভেলপ করো। পার্ট 4, মানসিকতা। জে.এল. কলিন্স বলেন, সম্পদশালী হওয়ার সবচেয়ে বড় উপায় হলো মানসিক স্বাধীনতা। তুমি যত সাদা সিধে জীবনযাপন করবে তত দ্রুত আর্থিক স্বাধীনতা পাবে। অতিরিক্ত জিনিসপত্র কিনে ফেলার বদলে ইনভেস্ট করো নিজের ভবিষ্যতের জন্য। এই বইতে আমাদের দেখায় ধনী হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কম খরচ, বেশি সঞ্চয় আর সঠিক বিনিয়োগ। যদি তুমি সত্যি আর্থিক স্বাধীনতা পেতে চাও তাহলে এই বইটা একবার অবশ্যই পড়ো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।